got me feeling like a boss. আপনার নিজের ছবি দিয়ে এই ধরনের আর্ট ফটো তৈরি করতে পারবেন মাত্র 2 মিনিটে। আর সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ছবি ছাড়ার সাথে সাথেই কিন্তু ভাইরাল। আর যারা 2D অ্যানিমেশন নিয়ে কাজ করেন তারাও কিন্তু এই পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন ক্যারেক্টার ডিজাইন করতে পারবেন। আপনারা এই ছবিটাকে রেফারেন্স হিসাবে ধরে আডোবি আইএস পেইন্টের মাধ্যমে কিন্তু যে কোনো ক্যারেক্টার ডিজাইন করতে পারবেন। আর যারা পেন্সিল আর্ট নিয়ে কাজ করেন তারাও কিন্তু এটাকে রেফারেন্স হিসাবে ধরে বিভিন্ন ছবি আপনারা আর্ট করতে পারবেন। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই ভিডিওতে একটা লাইক দিয়ে পরবর্তী অংশটুকু আপনারা কন্টিনিউ করবেন। চলে আসলাম মূল কাজে। তো আমাদের প্রথমে এরকম একটা ছবি দরকার হবে। তো আপনারা আপনার ইচ্ছা মতো একটা ছবি আপনারা নিয়ে নেবেন। এই ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এজন্য প্রথমে চলে যাবেন ফোনের ক্রোম ব্রাউজারে, এখানে এসে সার্চ দিবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা লিখে। এরপরে কিন্তু আপনাদের সামনে এই ওয়েবসাইটগুলো ওপেন হয়ে যাবে। প্রথমে দেখেন রিমুভ বিজি, এটাতে আপনারা যাবেন না, আপনারা চেষ্টা করবেন অ্যাডোবিতে ঢোকার জন্য, কারণ এখান থেকে আপনারা কোয়ালিটিটা ভালো পাবেন। তো এখানে আসার পর এখানে দেখেন আপলোড ইউর ফটো, তো এখানে একটা টাচ করে দিবেন। এরপর দেখেন স্টে অন ওয়েব, এখানে একটা টাচ করবেন। দেন আপনাদের সামনে কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে। তো এখান থেকে দেখেন আপলোড ইমেজ, তো যে ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন সেই ইমেজটা এখানে দিয়ে দিবেন। তো আমি গ্যালারি থেকে সেই ইমেজটা দিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ শুরু হয়ে গেছে। তো অটোমেটিক কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাকে ডাউনলোডের অপশন দিয়ে দিবে। দেখেন এখন কিন্তু ডাউনলোডের অপশন দিয়ে দিছে। তো ডাউনলোডের এখানে একটা টাচ করে দিলে কিন্তু এই ইমেজটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। আর এই কাজটা করার জন্য আমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এই জন্য চলে আসবেন প্লে স্টোরে, এখানে এসে সার্চ দিবেন পিক্সার্ট এইটা লিখে। এরপরে কিন্তু এই অ্যাপসটা আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে সিম্পলি আপনারা এই অ্যাপসটাকে ইনস্টল দিয়ে দিবেন। দেখেন বন্ধুরা, আমার কিন্তু ইনস্টল দেওয়া শেষ। এখন আমি অ্যাপসটাকে ওপেন করে নিচ্ছি। অ্যাপসটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে একটা টাচ করে দিবেন। এখানে একটা টাচ করে দেওয়ার পর উপরে দেখেন অল ফটো, এখানে একটা টাচ করে দিলে কিন্তু আপনার গ্যালারির সবগুলো ফটো শো করবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব, আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা এটাকে প্রথমে অ্যাড করে নেবেন। এরপর একটু স্ক্রল করলে দেখবেন অ্যাড ফটো লেখা আছে, তো এখানে একটা টাচ করে দিবেন। এখানে একটা টাচ করে দেওয়ার পরে কিন্তু আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন আপনারা যে ফটোটাকে একটু আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সেই ফটোটাকে এখানে অ্যাড করে নেবেন। এরপরে কিন্তু এই ফটোটা আপনাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে। তো এখানে অ্যারোর মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু টেনে আপনারা ফটোটাকে ছোট বড় করে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। ফটোটাকে আমি একটু ঘুরিয়ে নিব, এজন্য আপনারা ফ্লিপ অ্যান্ড রোটেট এখানে একটা টাচ করবেন। এখান থেকে কিন্তু এই অপশনে টাচ করে দিলে ফটোটা এদিকে ঘুরে যাবে। এরপর আপনারা প্রথমে ছবিটার উপর একটা টাচ করবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইফেক্ট অপশন, তো এখানে একটা টাচ করে দিবেন। এরপর এখান থেকে আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পারবেন যে ম্যাজিক নামে একটা অপশন আছে, এই ম্যাজিক অপশনে একটা টাচ করে দিবেন। এরপর এখান থেকে আপনারা স্কেচি নামে একটা ফিল্টার আছে, সেটাকে খুঁজে বের করবেন। দেখেন একটু স্ক্রল করলে কিন্তু এই ফিল্টারটা আপনারা দেখতে পারবেন। দেখেন এটা কিন্তু সেই স্কেচি নামে ফিল্টারটা। তো প্রথমে এখানে একটা টাচ করে দিবেন। একটু লোডিং হওয়ার পরে দেখেন ফটোটা এরকম হয়ে যাবে। এরপর উপর থেকে দেখতে পাচ্ছেন টিক মার্ক নামে একটা অপশন আছে, তো এখানে আপনারা একটা টাচ করে দিবেন। এরপর কিন্তু আপনাদের ছবিটা ঠিক এরকম হয়ে যাবে। এরপর কিন্তু আমাদের আরও একটা ইফেক্টস অ্যাড করতে হবে, এই জন্য আবার ইফেক্টে টাচ করবেন। এখান থেকে আবার একটু নিচে চলে আসবেন। এখান থেকে দেখেন B&W, এখানে চলে আসবেন। দেন এখানে দেখেন অনেকগুলো ইফেক্ট কিন্তু এখানে আছে, আপনারা যেটা ভালো লাগে সেটা কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারেন। আমি এটা অ্যাড করে নিলাম। এরপর ছবিটাকে একটু রিয়েলিস্টিক ভাব আনতে এখানে আপনারা ইরেজার নামে যে টুলটা পাবেন এখানে একটা টাচ করবেন। এরপর নিচে থেকে এখানে একটা টাচ করে দিবেন। দেন এখান থেকে আপনারা সাইজটা একটু বড় করে দিবেন। এরপর আপনারা চাইলে এখান থেকে আনডু এবং রিডু করতে পারেন, যদি ভুল হয় তাহলে আনডু রিডু এখান থেকে করে নিতে পারেন। এরপর ইরেজার টুলটা দিয়ে নিচের অংশগুলো এভাবে একটু ঘষে দিবেন, যাতে দেখতে অনেকটা রিয়েলিস্টিক মনে হয়, একদম মনে হবে যে পেন্সিলে আঁকা ছবি। তো দেখেন আমি কিন্তু এভাবে একটু ইরেজ করে দিলাম, চাইলে আপনারা একটু অপাসিটিটা কমিয়ে নিতে পারেন। তো আমার ছবি কিন্তু এখন রেডি হয়ে গেছে। এখন আমি যদি টিক মার্কে টাচ করি তাহলে কিন্তু ছবিটা রেডি হয়ে যাবে। এরপর ছবিটাকে গ্যালারিতে সেভ করার জন্য ডাউনলোড যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা টাচ করে দিবেন। এখানে একটা টাচ করে দিলে কিন্তু ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই ছিল আজকের মতো ভিডিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত। বন্ধুদের সাথে শেয়ার করতে যেন ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।